আবির্ভাব। আবির্ভাব কেন হয়েছে? প্রভু গীতায় বলেছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজমমহং পরিত্রাণং সাধনং বিনাশায় দুষ্কৃতং ধর্ম সংস্থাপনায়ার্থায় সম্ভবামি যুগে যুগে। কি সুন্দর বলেছে যে তোমরা যতই পঙ্কিলতা অপরাধের পর্বত তৈরি করো না কেন, যদি আমার সত্য, যদি আমার নাম সেই পঙ্কিলতায় যদি অপরাধ দিয়ে ঢাকাও পড়ে, আমি কৃষ্ণ নিজে হয়ে অবতরণ করে সেই পঙ্কিলতার পর্বত অপসারণ করে সত্য অমীয় কথা, অমৃত কৃষ্ণ কথা এই জীবের মাঝে বিলিয়ে যাও। ভগবান না চাইলে ভগবানকে কেউ জন্ম দিতে পারে? ভগবান এসেছেন অপরাধ দমন করে ধর্মের স্থাপন করে। ভগবান কোথায় থাকে মা? বলছেন না হোক তিষ্ঠামি বৈকুণ্ঠে হৃদয়চ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। কোথায় খুঁজছো? জমিদের হৃদয়ে আমি থাকি না, আমি বৈকুণ্ঠের বাজারে থাকি না, আমি থাকি কোথায়? যেখানে আমার মতপরায়ণ ভক্তবৃন্দ, আমার রাধা কৃষ্ণের ভক্তবৃন্দ যেখানে হরিগুণ কীর্তন করে, সেখানে আমি সহ আমার সকল দেবতা শ্রীমতী রাধারানী অষ্ট সখীরা উপবেশন করে। নিতাই এবং ভগবান এসেছে আজকে অনুভূতির বিষয়। আর অনুভব না হলে তো ভগবানকে পাওয়া যাবে না। যাবে বাবা? অনুভব। বাতাসকে দেখতে পাচ্ছি না, কিন্তু বাতাসটা যখন গায়ে লাগছে এর মিষ্টতা, এর যে উপাদানের ক্ষমতা, সেটা আমরা বুঝতে পারছি। ভগবান তদ্রূপ, তাই নয় কি মা? এসেছে তেমন করে না। এতদিন আমরা নানান চলাফলা করে বাড়িতে কাটাতাম, অপরাধ নেবেন না, হয় কিনা? টিভি দেখতাম, বাজারে আড্ডা দিতাম, কিন্তু ভগবান যেই না রীতি মাঝারে এলেন, ভক্তকে বললেন চল না একটু ভক্ত সঙ্গ করে আসি। চল না, ব্যস্ত হলো অনেক দিন তো কৃষ্ণ থাকলে আজকে একটু হরি ভক্তের সঙ্গ করে আয়। ভগবান যেই না রীতি মাঝারে নাড়া দিলেন, আমার বাবারা, আমার মায়েরা বাড়িতে থাকতে পারলেন না, টিভির ওই সিরিয়ালকে বন্ধ করে দিলেন, বাজারের আড্ডাকে বন্ধ করে দিলেন, ছুটে এলেন কোথায়? এই হরি বাসরে ভক্তের বাজারে। তাই আর ভগবান কি করলেন? এই বাজারের, এই ভক্তির বাজারের চতুর্দিকে যত দেবতা আছে তাদের পাঠিয়ে দিলেন, তোমরা সবাই সজাগ থেকো যেন কেউ দুর্মতি হতে না পারে। তাই তো কতক্ষণ ধরে বসেছেন আমার মতো কর্কশ কণ্ঠের একটা মানুষ, দেখতে কুৎসিত দুটি কথা বলছি, কত বিনয়ের সহিত শুনছেন, কেননা গোবিন্দ কৃপা করেছে। গোবিন্দ কৃপা করেছেন বলে আমার মতো অধম দুটি কৃষ্ণ কথা শোনাতে পারছি। আজকে এমন একটা পুণ্য তিথিতে আমরা মিলিত হয়েছি। যদি এই দিনটাও আমাদের জীবনের ভক্তিতে পরিপূর্ণ একটি দিন হয়ে থাকে, হয়তো শেষের দিন
যেদিন শেষের বেলা দাঁড়াবে সেদিন আমরা হয়তো গোবিন্দকে ডেকে ডেকে বলতে পারবো, হে গোবিন্দ, আমি তো কড়ি কুড়াতে পারিনি, আমার যে কড়ি কুড়াবার দরকার ছিল সেই কড়ি কুড়াতে পারিনি। হে গোবিন্দ, আমার যা করার কথা ছিল করতে পারিনি। আমি শুধু একটা দিন ওই মহাবিরল হরিবাসরে গিয়ে দু ফোঁটা চোখের জল দিয়েছি প্রভু। গোবিন্দ একবার যদি আমাদের এই ভাব কান্তিটার উপস্থিতি হয়, আর এই পুণ্যতিথিতে বলছি একবার মিলে নাম যত পাপ হরে, জীবের সাধ্য নাই জগতে তত পাপ করে। এত সুযোগ পেয়েছো আজকের পুণ্যতিথিতে, একবার যদি অকামনা ভক্তি যোগে গোবিন্দের চরণে এই দু ফোঁটা নয়ন ধারা ঢেলে দিতে পারো, হে গোবিন্দ, এই জগতে ভক্তিহীন কর্মহীন জ্ঞানহীন মানুষ আমি, দেওয়ার মতো কিছু নাই, শুধু এই নয়ন জল তোমায় দিলাম, তুমি কৃপা করে গ্রহণ করো গোবিন্দ। আর যেদিন আমি শেষে ওই পার ঘাটায় গিয়ে দাঁড়াবো প্রভু, সেদিনে তুমি আমায় পার করে নিও। গোবিন্দ তুমি আমার আমার হকি না গোবিন্দ গোবিন্দ ওরে তুমি 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 হকি না আজ থেকে আমি আমি তোমার তোমার হলাম গোবিন্দ গোবিন্দ মুনি গোবিন্দ মোরে তুমি তুমি হকি না হকি না আজ থেকে আমি তোমার গোবিন্দ
গোবিন্দ পড়ে আজ থেকে আমি তোমার হলাম प्रभु है प्रभु है प्रभु है प्रभु है হরে রাত থেকে তোমার হরে মানুষ আজকের দিনে কৃষ্ণ ও কি মাধব রে দয়া করে পার করে দিও মোর নাই পারের করি মাধব রে দয়া করে পার দিও মোরে মাধব রে পূবের বেলা পশ্চিমে যায়
হলাম মাধব আমি বিনিধি খারি আর ফুলের বেলা পশ্চিমে যায় যদি আর হলাম আমি দিন ভিখারি রে বের বেলা তাই করি আমি হইলাম ভিখারি রে মাধব আর পূবের বেলা পশ্চিমে যায় যদি